আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট লইটা মাছ রান্না করতে পারেন। কারণ লইটা মাছটা খুবই নরম, আস্ত থাকা খুবই কষ্টকর। তো পুরো রেসিপিটা দেখলেই আপনারা সহজেই রান্না করতে পারবেন। প্রথমে লইটা মাছগুলো ধুয়ে নিয়েছি, এখন সামান্য লবণ দিয়ে মেখে রেখে দিব। এর মাঝে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব ভালো করে একটু। আর আধা চামচ পরিমাণে লবণ দিয়েছি, লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর যখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনটা সম পরিমাণে দিবেন। এরপরে একটু ভেজে আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে গেলে সামান্য পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলাটা কষানো হলে স্বাদ আরও বেশি লাগে। এখানে আমি 1.5 চা চামচ হলুদ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি। জিরা গুঁড়োটা আপনারা শেষে না দিয়ে যদি প্রথমে এইভাবে দেন তাহলে তরকারিটা অনেক বেশি সুস্বাদু হবে এবং জিরার এক্সট্রা কোনো ফ্লেভার থাকবে না। এখন দিয়ে দিয়েছি কিছু টমেটো, ভালো করে কষিয়ে নিয়েছি নেড়েচেড়ে। এরপরে দিয়ে দিচ্ছি সেই মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে উল্টে পাল্টে নেব যেন ভেঙে না যায়। অনেক বেশি নরম লইটা মাছ, আমরা তো বেশিরভাগ সময়ই শুটকিটা খাই। তো কিছুটা কষানো হলে আবারও হালকা হাতে উল্টে পাল্টে নেব। একটু ভালো করে কষিয়ে নিলে মাছের যে স্মেলটা থাকে সেটা আর লাগবে না। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, অনেক বেশি দেব না কারণ মাছটা আমি কষানো খাবো, ঝোলটা কম রাখবো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমি ঝাল অনেক বেশি খাই না, আর কাঁচামরিচটা এই সময় দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। এরপর দেখতেই পাচ্ছেন আমি এখানে আর কোনো খুন্তি ব্যবহার করিনি, প্যানটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন আমি এইভাবে যদি আপনারা প্যানটা সহ একটু ঝাঁকিয়ে নেন তাহলে মাছটা লেগে যাবে না আর ভেঙেও যাবে না। লবণটা চেখে দেখে নেব। তারপরে ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে 5 মিনিট পরে তেল উঠে গেলেই নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।